আসসালামু আলাইকুম। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আমি শুরু করব সপ্তম শ্রেণী গণিত 2024 সাল নতুন বই 214 পেজ, অধ্যায়ের নাম নানা রকম আকৃতি মাপি। এই অধ্যায় 7 নম্বর কোশ্চেন। আমি আগে কথাটা বলে রাখি, এই যে কোশ্চেনটা আর আগের বছরের কোশ্চেন কিন্তু এক না। এই কোশ্চেনটা কিন্তু আগের বছরে কঠিন করা ছিল, অর্থাৎ ভিতরের পুরুত্ব বলা ছিল একটা, এই জন্য ওইটা মিলাই ফেলবে না। এই কোশ্চেনটা কিন্তু আলাদা একটা কোশ্চেন। সো আমরা শুরু করবো এখানে 7 নম্বর কোশ্চেনটি। কি বলা আছে? নির্দিষ্ট পুরুত্বের একটি কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করা হলো। কাঠ দিয়ে একটা বাক্স তৈরি করা হলো, সমস্যা নেই। কাঠ দিয়ে বাক্স তৈরি করলে কাঠটা এইটুকু মনে করেন, এই যে এইটুকু হলো কাঠ, এইটুকু কাঠ, এইটুকু কাঠ, এই যে কাঠ, ঠিক আছে। তাহলে এটা বলছে বাক্সটির ভিতরে আয়তন। ভিতরে মানে কি? এই যে এইটুকু 192, এইটুকু লাল কালার, এটা ভিতরটা 192। তাহলে কাঠ কোনটুকু? তাহলে যদি আপনি সম্পূর্ণ থেকে ভিতরটা বাদ দেন, তাহলে বের হয়ে গেলে কাঠ। আমি সহজে একটা বলি, সাপোজ এটাই মনে করেন বাক্স একটা, তাহলে পুরোটা নেন, পুরো আয়তন নেন। কিভাবে করবেন? 3টা গুণ করে দেন, পুরো আয়তন থেকে ভিতর বাদ দেন, তাহলে এটা কাঠ। এটা ফ্রেম মনে করেন, কাঠের বাক্স ফ্রেম, ভিতরে ফাঁকা জায়গা, এই যে লাগাই দিলাম, ভিতরটা ফাঁকা মনে করেন, জাস্ট ভিতরটা বাদ দিয়ে ফেলবেন। তাহলে সম্পূর্ণ থেকে ভিতরটা বাদ দিলে কি হবে? কাঠ, কারণ ভিতরে ফাঁকা থাকবে। ওকে, আপনি লেখেন, প্রথম হলো আগে আয়তন বের করি। ক নাম্বার সমাধানটা লেখেন, বাক্সটির আয়তন একটু দেওয়া আছে, লিখে নেন। দেওয়া আছে বাক্সটির দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। বাক্সটির দৈর্ঘ্য সমান 10 সেন্টিমিটার। বাক্সটির প্রস্থ 8 সেন্টিমিটার। বাক্সটির উচ্চতা কত আছে? উচ্চতা 6 সেন্টিমিটার। চাচ্ছে বাক্সটির আয়তন, অতএব বাক্সটির আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ উচ্চতা, 3টা গুণ করলে আয়তন হবে। দৈর্ঘ্যটা কত? 10, উচ্চতা কত? 8, আর প্রস্থ হলো 8, উচ্চতা হলো 6। তাহলে এও সেন্টিমিটার, 3টা হলে ঘন হয়। কিউ ঘন মানে কি? 3টা, এই জন্য কিউ ঘন সেন্টিমিটার। 2টা হলে বর্গ হয়। ওকে, ক নাম্বার গুণ করে দেন। দেখেন 6 কীভাবে গুণ করেন? 6টা 48, 48 গুণ 10 480। আপনার কিন্তু ক্যালকুলেটর লাগবে না, ঠিক আছে। আর যদি এটা গুণ করতে না আগে তাহলে কষ্ট হতো। ক নাম্বার শেষ। খ নাম্বারটা কি বলছে? বাক্সটির তৈরিতে কাঠ ব্যবহার করা হলো তার আয়তন। ওই যে বললাম সম্পূর্ণ আয়তন, আপনি এই যে সম্পূর্ণ আয়তন পেয়ে গেছেন। সম্পূর্ণ আয়তন কত? এই যে এটা, এখান থেকে আমি ভিতর বাদ দিব, তাহলে কি হবে? কাঠ। সম্পূর্ণ থেকে ভিতরটা বাদ দিব, তাহলে কি হবে? কাঠ। লেখেন খ নাম্বার দিয়ে, জাস্ট লেখেন যে বাক্স তৈরিতে যে কাঠ ব্যবহার করা হলো তার লেখেন কাঠের আয়তন। যেহেতু খ নাম্বার অঙ্কটা আমি লিখে দিতে পারেন যে ক থেকে প্রাপ্ত বাক্সটির আয়তন, আমি লিখলাম না। কাঠের আয়তন সমান কি হবে? এই যে 480 থেকে বাদ দিবেন হলো 192। এটা কিন্তু আয়তন, তো ঘন আয়তন, তো ঘন সেমি লিখবেন। 2 আর কত হলে 10, 8 হলে 10, হাতে একটা 1 আছে, 9 আর 1 10, 18 আর হাতে একটা 1 আছে, 2 আর 1 3, সরি 2 8 10, হাতে 1, 9 1 10, 18 8, হাতে একটা 1 আছে, 1 আর 1 2, আর 2 হলো 4, 288 ঘন সেমি। এগুলো আমাদের মানে 7 নম্বর কোশ্চেন। আমি আবারও বলি, এই গত বছরের বইটা কিন্তু মানে এই ম্যাথ একই না, তো এটা দেখে আবার মানে কমেন্টস করবেন না স্যার এটাকে আগের অঙ্কটা, আগেরটা আসলে পুরুত্ব ছিল, বিয়োগ করা লাগতো। আশা করি বুঝতে পারছেন। আমরা এখানে 8 নম্বর কোশ্চেনটি সলভ করব। একটি বেলন আকৃতি বা বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার। তাহলে কি বলা আছে আমাদেরকে? বেলনের আয়তন 150। আমরা জানি বেলনের আয়তন হলো পাই আর স্কয়ার ইস। কেন হয়? সাপোজ একটা বেলনের আয়তন মানে কটা জিনিস? 2টা জিনিস। তাহলে বেলন বা সিলিন্ডার, এই যে তলা থাকে, কি থাকে? তলা। এটা কি আকৃতি? বৃত্ত আকৃতি। তাহলে বৃত্ত আকৃতির ক্ষেত্রফল পাই আর স্কয়ার, এটা কিন্তু ক্ষেত্রফল। ওর সাথে হাইটটা গুণ করলে কি হবে? তার
আয়তন বেড়ে যাবে, এই জন্য পাই আর স্কয়ার এইচ। ওকে, বলছে যে বেলুনটির ভূমির ব্যাসার্ধ উচ্চতা কি হওয়ার সম্ভাবনা আছে। দুটা জিনিস চাচ্ছে, একটা হলো ভূমির ব্যাসার্ধ আর উচ্চতা কি কি হতে পারে। তাহলে আমরা এখানে আগে লিখছি দেওয়া, ধরি বেলুনটির ব্যাসার্ধ হলো আর উচ্চতা এইচ ধরে নিলাম, তাহলে আয়তন হলো পাই আর স্কয়ার এইচ। তাহলে প্রথম আমরা এইচ রাখি, পাই আর স্কয়ার এইচ, তাহলে এইচ সমান কি হয়, বাকি যে পাই আর স্কয়ার চলে গেল নিচে, এটা 1 নম্বর সমীকরণ রাখলাম। এখন 1 নম্বর সমীকরণে অনুসারে আর এর আমরা কিন্তু আর এর মান বসাবো, এইচ পাবো, বসাবো কারটা আর এর মান বসাবো, এইচ পাবো। তাহলে আর এর ভিন্ন ভিন্ন মানের জন্য এইচ এর ভিন্ন ভিন্ন মান যে পাবো তার একটা তালিকা দেওয়া হলো। প্রথম 1 নিছি, এখন দেখেন মানটা কি বের আসলো। যদি আপনি 1 নেন, সমীকরণ ছোট করে দেখবেন, 150 বাই আর স্কয়ার, তাহলে এখানে দেখেন তাহলে আপনি এখান থেকে কি নেবেন, এইচ ইকুয়াল টু 1 নেবেন। সাপোজ দেখেন তাহলে এই মানটা বসান, এইচ ইকুয়াল টু কত হলো, এইচ ইকুয়াল টু কি আছে এখানে, এইচ ইকুয়াল টু আছে হলো 150 বাই হলো পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। তাহলে 150 টা 150 বসে গেল, পাই এর মানটা 3.1416 আর এর মানটা তো 1 এর স্কয়ার মানে কত 1। তাহলে এখন আপনি 150 কে 1 এর স্কয়ার তো 1, এটা গুণ করলে 1 এ থাকবে। তাহলে 150 কে এটা দিয়ে ভাগ করেন, এটা সেম ভাবে এখানে 2 দেন, আর জায়গায় 2 দেন, তাহলে কিন্তু 2 2 গুণ 4, 4 গুণ এটা। তাহলে আপনি বলতে কিভাবে করবেন, দেখেন এখানে আমার জায়গাটা, এখানে একটু মুছে দিলাম হালকা, এখানে হবে কিন্তু 150 হিসেবে কত বলেন তো 4, এটা 4 ইন্টু এটা 4 ইন্টু 3.1416, 4 ইন্টু 3.1416, 12.56, 12.56 দেন ভাগ করে এটা আসবে। ঠিক আছে, সব একই জিনিস। পরেরটা 3, তাহলে 3 দিলে খালি এখানে 3 এর স্কয়ার 9 আসবে, 9 দিয়ে গুণ করবেন 28 বা সামথিং এর 28 সামথিং আসবে, ভাগ করবেন শেষ। ঠিক আছে, এই হলো আমাদের প্রথম মানটা। তো আমরা একবার 1 নিছি, আর এর মানটা পাই তো ফিক্সড, পাই আর স্কয়ার, আর এর মানটা একবার 1 নিব, তার স্কয়ার 1, তো 1 প্লাস পাই দিয়ে ভাগ করলে 2, 3 মানটা নিব, এই মানটা চলে আসবে। এখন দেখলাম যে এটা ব্যাসার্ধ নিলে, যখন আমরা ব্যাসার্ধ নিচ্ছি এটা হচ্ছে, এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট বিষয়, আমি যাকে নিব, যাকে আমি মান বসাবো সে কিন্তু এখানে হবে। অনেকে না বুঝে এটা না, যাকে আমি নিব তাকে এখানে লিখতে হবে। এটা হলো আমাদের প্রথমটা। এখন কি হলো, আমরা আবার কি করব, এখন আমরা আবার এখান থেকে আর রাখবো। তাহলে আগের মতো পাই আর স্কয়ার ইজ ইকুয়াল টু 150 বা আর স্কয়ার ইকুয়াল টু 150 বাই আর স্কয়ার আছে কিন্তু 150 বাই পাই বা আর ইকুয়াল টু কি রুট হয়ে যাবে। ঠিক আছে, আর এখান থেকে স্কয়ার ফেলে এবার রুট হয়ে যায়। ওকে, এখন দেখেন তাহলে আপনি মান বসান, তাহলে আর ইকুয়াল টু কি দাঁড়ালো 150 বাই পাই। তাহলে প্রথম আপনি এই বসান 150 থাক, পাই মান 3.1416 আর এইচ প্রথমে 1 বসান। তো এখানে আপনি চাচ্ছেন এইচ বসাবেন, পাই তো আছে, এইচ বসাবেন আর পাবেন, কারণ পাই ফিক্সড, এইচ বসাবেন আর পাবেন। তো এইচ 1 দেন, তাহলে এখানে এইচ এর মধ্যে 1, অর্থাৎ 150 কে 3.1 তো গুণ করলে একই হবে, এটা ভাগ করলে হবে 6.90। সেম এখন আপনি 2 দেন, এখন 2 দেন, লাগে এটা গুণ করে নেবেন, গুণ করে জাস্ট এটা গুণ করলে 150 উপরে থাকবে, 3.14 তো 6.28 হবে, 6.28 দিয়ে ভাগ করলে এটা সেম একইভাবে আপনি এখান থেকে পর 3 নেবেন, তো এটাকে গুণ করবেন, গুণ করে এটা দিয়ে ভাগ করে দিবেন। আগে লিখে নেবেন 150 আর এই মানটা গুণ করবেন, এটা গুণ করলে হবে 9.42 বা এরকম সামথিং এটা আসবে, ভাগ করবেন এই মানটা আসবে। তাহলে এই হলো আমাদের 7 নম্বরের কোশ্চেন অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন। সিস্টেম একাডেমিক কেয়ারের পক্ষ থেকে আন্তরিক সালাম জানিয়ে শেষ করলাম আজকের মতো ক্লাস। আল্লাহ হাফেজ।